হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো তোমরা অধ্যায় 23 এর আগের অঙ্ক দেখেছ, অর্থাৎ কোষের এখানে আগের অঙ্কগুলো তোমরা দেখেছ। আমি আজকে চলে এসেছি কোষে দেখি 23.2 অঙ্কগুলো। 23.1 এবং যে অঙ্কগুলো রয়েছিল সেগুলো তোমরা আগে দেখেছ। যদি নতুন কেউ যোগ দিয়ে থাকো তাহলে আগেরগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নেবে। আমি 23.2 অঙ্কগুলো শুরু করছি। এখানে 1 নম্বর রয়েছে, 1-এর দাগে আমাদের বাড়ির জানালার একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটির ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেওয়া আছে মইয়ের যেটা লাগানো রয়েছে জানালার সঙ্গে সেটা রয়েছে 60 ডিগ্রি কোণ করে, এবং মইটি হচ্ছে 2√3 মিটার লম্বা। তাহলে এগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখো। ওইগুলো ওই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি 3টি ত্রিভুজ দেখাচ্ছি। এই 3টি ত্রিভুজ যদি তোমরা খেয়াল রাখো তাহলে 1 সেকেন্ডে সমস্ত কোণের মানগুলো বের করতে পারবে। এখানে দেখো প্রতিটি কোণ আমার সমকোণ রয়েছে, সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে বি কোণটা আমার সমকোণ রয়েছে 90 ডিগ্রি, এখানেও বি কোণটা অর্থাৎ 90 ডিগ্রি রয়েছে সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি। এখানে দেখো 30 ডিগ্রি রয়েছে, এখানে 45 ডিগ্রি রয়েছে, এখানে আমার 60 ডিগ্রি রয়েছে। তাহলে 30 ডিগ্রি রয়েছে, এখানে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যেটা রয়েছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয়। তাহলে এখানে দেখো লম্ব এ বি লম্ব, বিসি ভূমি, আর এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে দেখো লম্বয় আমরা লিখেছি 1, ভূমিয়ে লিখেছি √3, অতিভুজে লিখেছি 2। এখানে 45 ডিগ্রি কোণটা দেখো, 45 ডিগ্রি কোণে এ বি লম্ব 1 লিখেছি, বিসি ভূমি 1 লিখেছি, আর এসি অতিভুজ √2 লিখেছি। এরপর দেখো এখানে 60 ডিগ্রি কোণ যেটা রয়েছে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি কোণে, সেটা এ বি আমাদের হচ্ছে লম্ব √3 লিখেছি, বিসি ভূমি 1 লিখেছি, আর এসি অতিভুজ 2 লিখেছি। তাহলে দেখো এখানে মানগুলো কত তাড়াতাড়ি বের করতে পারা যাবে। তাহলে সাইন 30 ডিগ্রি অর্থাৎ লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব আমাদের হচ্ছে এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব এ বি বাই এসি ইকুয়াল টু 1/2। এখানে এ বি সমান আমাদের রয়েছে 1, আর এখানে এসি সমান রয়েছে আমাদের কত মান 2, তাহলে 1/2। তাহলে কত তাড়াতাড়ি আমার বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইগুলা সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, বা অতিভুজ বাই লম্ব, না ভূমি বাই অতিভুজ, কি হবে এটা অনেকে বিপাকে পড়ে যায়। তার জন্য আমি একটা এখানে ছড়া লিখে দিয়েছি। দেখো ছড়াটা যদি মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ওইগুলা বের করতে পারবে, যে সাইন লম্ব বাই অতিভুজ হবে না ভূমি বাই অতিভুজ হবে, আর কোনোদিন ভুল হবে না এই ছড়াটা মনে রাখলে। দেখো শ্যাম বাবু লম্বাবতী অর্থাৎ সাইন শ্যাম বাবু অর্থাৎ সাইন বাবু, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব প্রথমে যেটা থাকে সেটাই হয় লব, আর পরে যেটা থাকে সেটা হয় হর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হবে। কাশীবাবুর ভুঁড়ি অতি অর্থাৎ কাশীবাবু কস, তাহলে কস হচ্ছে আমাদের ভুঁড়ি অতি ভূমি, ভুঁড়ি বলতে এখানে ভূমি, আর অতি বলতে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হয়। আর টেনে নিলে লম্বা ভুঁড়ি অর্থাৎ টেনে নিলে লম্বা ভুঁড়ি লম্ব বাই ভূমি হবে। বাকি সব উল্টা গতি, তাহলে বাকি সব উল্টা গতি কার সঙ্গে কার উল্টো সেটা তো আর আমরা জানি না। তাহলে দেখো এখানে যেটা শ্যামবাবু লম্বাবতী অর্থাৎ সাইনের উল্টো কে রয়েছে, দেখো এখানটায় লেখা আছে সাইন থিটা এর অনন্য কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কী হবে, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কী হবে, অতিভুজ বাই লম্ব হবে। এরপর দেখো কস থিটা এর অনন্য সেক থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কীও আমাদের হচ্ছে যে কাশীবাবু ভুঁড়ি অতি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কী হবে, অতিভুজ বাই ভূমি হবে। এরপর দেখো টেন এর অনন্য কট, তাহলে টেন ইকুয়াল টু কী হবে, তাহলে টেনে নিলে লম্বা ভুঁড়ি অর্থাৎ লম্ব বাই অতিভুজ এই ভূমি, তাহলে টেন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট কী হবে, ভূমি বাই লম্ব। তাহলে তোমরা সম্পর্কগুলো বুঝে গেল। তাহলে দেখো এখানে কত তাড়াতাড়ি বের হতে যাচ্ছে। এখানে দেখো
কস 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানটা কীভাবে বের করব? আমাকে অনেক মানে চিন্তাভাবনা অনেক মুখস্থ রাখতে হয়। আমার যদি শুধু এই 3টা ত্রিভুজ মুখস্থ রাখি তাহলে আমরা খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবো। তাহলে কস 45 ডিগ্রি, তাহলে কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে কি বলেছি কাশীবাবু ভুঁড়ি অতি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে দেখো বিসি বাই এসি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে আমার মানে বিসি কত আছে 1, তাহলে 1 দিয়েছি, আর এসি √2, তাহলে √2 দিয়েছি 1/√2। তাহলে যদি আমি বলি যে কস 45 ডিগ্রি সমান কত, তখন আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো যে 1/√2। এরপর হচ্ছে দেখো বাকি তোমরা যদি এইভাবে বের করে নিতে পারো তাহলে বের করে নিবে সবগুলো, টেনের মান, কসের মান, সাইনের মান সবগুলো এরকমভাবে তোমরা বের করে নিতে পারবে। এরপর দেখো এখানটা 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি রয়েছে, তাহলে 60 ডিগ্রি কোসেক আমি লিখেছি 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত হবে? তাহলে কোসেক ইকুয়াল টু কি, তাহলে এখানে সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইন কি বলে, তাহলে শ্যামবাবু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত রয়েছে আমার, অতিভুজ রয়েছে 2, তাহলে এখানে রয়েছে এসি অতিভুজ, তাহলে 2 রয়েছে, আর এখানে বলছে আমাদের লম্ব আমাদের কোনটা এবি, তাহলে এবি আমাদের √3, তাহলে √3, তাহলে 2/√3। তাহলে কত তাড়াতাড়ি আমাদের মানগুলো বের করতে পারবো। তোমরা এগুলো ভালো করে খেয়াল রাখবে, তাহলে এই যে পরবর্তী যে অঙ্কগুলো আসছে, অর্থাৎ এই যে নিচে অঙ্কগুলো যেগুলো আছে এইগুলোর মান খুব তাড়াতাড়ি তখন তোমরা বলতে পারবে। এইটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা মানে মানগুলো লিখতে পারবে। তাহলে দেখো আমাদের এখানে রয়েছে যেটা সে অঙ্কটা এরপর আমরা করে দিচ্ছি। তাহলে দেখো তোমরা হয়তো অঙ্কটা ভুলে গেছো, আরেকবার দেখে নাও। আমাদের বাড়ির জানালার একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমির থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে ছবিটা আমি এঁকে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে রয়েছে জানালা, এ বিন্দুতে জানালাটা রয়েছে, আর এখানে হচ্ছে এসি মই, তাহলে এখানে মই একটু হেলানো থাকে, অর্থাৎ তোমরা মই দেখেছ যেটা কোঠায় উঠে, ঘরের কোঠাতে উঠার জন্য মই রাখা হয়, তাহলে সেই মই তোমরা দেখেছ। তাহলে এখানে হচ্ছে আমাদের এসি মই কাত করে লাগানো আছে, তাহলে 2√3 মিটার, এখানে 2√3 মিটার হবে। এখানে বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমাদের বাড়ি, তাহলে এই যে এ বিন্দুটা মানে কত উপরে রয়েছে সেই এ বির উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এখানে জানালাটা যেটা রয়েছে আমাদের এ বিন্দুতে সেই জানালাটা আমি এখানে বের করে নিচ্ছি। তাহলে এখানে আর একটু তুলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাড়িটা কত। এটা ধরে নাও বাড়ির এইখানে রয়েছে জানালা, এ বিন্দুতে জানালা রয়েছে, তাহলে জানালার এইখান থেকে বি বিন্দু অর্থাৎ ভূমি থেকে এ বিন্দু পর্যন্ত জানালার দূরত্বটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো এখানে একেবারে সোজা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি লিখে দিচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজে একটু আগে তোমরা দেখলে এখানে 60 ডিগ্রি, তাহলে কি বের করতে হবে, এখানে রয়েছে অতিভুজ, আর এখানে আমাদেরকে বের করতে হবে লম্ব, তাহলে লম্ব এবং অতিভুজের সঙ্গে সম্পর্ক কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের লম্ব সঙ্গে অতিভুজের সম্পর্ক কোনখানে হবে না, শ্যামবাবু লম্বাবর্তী, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হবে। তাহলে এখানে আমি লিখছি সাইন, শ্যামবাবু অর্থাৎ সাইন, তাহলে সাইন থিটার পরিবর্তে আমি কত লিখবো, এখানে ডিগ্রিটা যেহেতু দেওয়া আছে তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব অতি, তাহলে লম্ব এখানে রয়েছে এ বি, লিখে দিচ্ছি লম্ব, একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ অতি ইকুয়াল টু হচ্ছে এ বি বাই এসি। তাহলে দেখো এখানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে আমার এ বি সমান কত রয়েছে, এখানে এক্স ধরে নিচ্ছি বা এ বি রেখে দিচ্ছি, যেহেতু এ বির মান নেই, আর এখানে হচ্ছে আমার এসি মই, তাহলে এসি হচ্ছে 2√3। এরপর দেখো সাইন 60 ডিগ্রি সমান কত রয়েছে আমাদের, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হয় 2/√3,
তাহলে দেখো সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কী হবে আমাদের এখানে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ তোমরা ত্রিভুজটা দেখো 60 ডিগ্রির ত্রিভুজটা এবি যেটা রয়েছে লম্ব সেটা হচ্ছে √3, আর যেটা এসি সেটা হচ্ছে আমাদের 2, অর্থাৎ অতিভুজ 2 রয়েছে। তাহলে এখানে কি হবে 2/√3 ইকুয়াল টু, সরি এখানে হবে আমাদের √3/2 হবে, √3/2। সাইন হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমাদের হচ্ছে এখানে এবি, তাহলে এখানে হচ্ছে √3/2, আর এখানে হচ্ছে আমাদের কত আছে AB/2√3, আর গুণ করে দিচ্ছি, তাহলে 2AB ইকুয়াল টু হচ্ছে √3, আর √3 যদি গুণ করা হয় তাহলে কত হয়, রুটটা হেঁটে যায়, তাহলে এখানে হবে 2 × 3, তাহলে AB ইকুয়াল টু হবে 2 × 3/3, তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ 2 সেমি হবে। তাহলে এবি অর্থাৎ এখানে হচ্ছে ভূমি থেকে জানালার উচ্চতা সমান 3 মিটার। আবার এখানে ভুল করেছি, সরি, দুঃখিত আমি ভুলের জন্য। এখানে হবে 2 রয়েছে, এখানে নিচে 2 আসবে, 3 নিয়ে এসেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি বা, এখানে বা হবে, বা এখানে হচ্ছে 2AB ইকুয়াল টু হবে 2 × 3/2 হবে, এখানে 2 2 কেটে যাবে, 3 হবে, তাহলে 3 মিটার, এটা হবে অ্যান্সার। দেখো 2 দাগের ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ AB ইকুয়াল টু 8√3 সেমি এবং BC 8 সেমি হলে কোণ ACB অর্থাৎ সি কোণ ও কোণ BAC এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দুটো কোণের মান বের করতে হবে বলেছে, এখানে সি কোণের মানটা একবার বের করতে হবে, আর একবার এ কোণের মানটা বের করতে হবে। তাহলে কোণ দুটির আগের ছিল আমাদের যে বাহুটি অর্থাৎ লম্ব আমাদেরকে বের করতে হয়েছিল, কিন্তু এখানে কোণ দেওয়া ছিল, আগে 60 ডিগ্রির কোণটা দেওয়া ছিল, কিন্তু এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে যে কোণের মানগুলা কিভাবে বের করব সেটা দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমি ছবিটা এঁকে রেখে নিয়েছি, আর বের করতে হবে, আমি লিখে দিচ্ছি বের করতে হবে। কোণ আমাদের রয়েছে ACB ইকুয়াল টু কত ডিগ্রি, আর কোণ BAC ইকুয়াল টু কত ডিগ্রি। তাহলে দুটো কোণের আমাদেরকে মান বের করতে বলে। তাহলে দেখো প্রথমে আমি যদি এই মানটা ধরি, এইখানের থিটা কোণ ধরে নিচ্ছি আমি এখানে, তাহলে এখানে যদি আমি থিটা কোণ ধরি তাহলে আমার কি হচ্ছে, এখানে ভূমি হয়ে যাচ্ছে, আর এর বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ AB হচ্ছে সি কোণের বিপরীত বাহু, তাহলে সি কোণ আমাদের হচ্ছে মানে AB বাহু হচ্ছে লম্ব, আর BC হচ্ছে ভূমি এবং AC হচ্ছে অতিভুজ। তাহলে প্রথমে আমরা এখানে বের করেছি সি কোণটা কত হবে সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে, যেহেতু এখানে ভূমি আমাদের দেওয়া আছে এবং লম্ব দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের হয়েছে যে AB আর এখানে লম্ব বাই ভূমি রয়েছে, তাহলে লম্ব বাই ভূমি আমাদের কি বটে, তাহলে কোনটার সঙ্গে আমাদের লম্ব বাই ভূমির মানে সম্পর্ক রয়েছে, তাহলে লম্ব বাই ভূমির সম্পর্ক দেখো ছড়াটা তোমরা বলো সেম বাবু লম্বাবতী,
অর্থাৎ সাইনের সঙ্গে লম্ব বাই অতিভুজ হয় তাহলে হচ্ছে না। আর কাশীবাবুর ভুঁড়ি অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে কোষের সঙ্গে হচ্ছে না। টেনে নিলে লম্বা ভুঁড়ি তাহলে টেনের সঙ্গে লম্বা ভুঁড়ি হচ্ছে তাহলে টেন হবে। তাহলে এখানে টেন টেন থিটা কোণ, যেহেতু এখানে কোণটা আমি থিটা কোণ ধরে নিয়েছি, তাহলে থিটা কোণ ইকুয়াল টু কী হচ্ছে আমাদের লম্ব লম্ব বাই ভূমি। তাহলে কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ বি বাই বি সি। তাহলে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই লম্ব রয়েছে কত 8 মিটার। দেখো এখানে লম্ব 8√3 মিটার, তাহলে এখানে 8√3। আর ভূমি অর্থাৎ বিসি রয়েছে কত 8, তাহলে এখানে 8। তাহলে দেখো এখানে কাটাকুটি যাবে, 8 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কত 3। তাহলে আমাদের 10 কিসের মান 3 হয় দেখো 10 থিটা ইকুয়াল টু হয় আমাদের কিসের মান হবে। তাহলে দেখো আমি আবার নিয়ে এসেছি ত্রিভুজগুলো, তোমরা নিজেরা দেখো। এখানে আমাদেরকে বলছে মানে √3 বের করতে হবে, তাহলে 10 কত ডিগ্রি হলে √3 হবে। দেখো আমাদের 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব রয়েছে 1 আর ভূমি রয়েছে √3, তাহলে 1/√3, তাহলে হচ্ছে না। আমাদের রয়েছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে 1/1, তাহলে হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কী হচ্ছে লম্ব রয়েছে √3 আর বাই 1, তাহলে আমাদের কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে 10 60 ডিগ্রি। তাহলে এখানে টেনে যদি আমরা কেটে দিই তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে থিটা কোণ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে থিটা কোণ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। অতএব কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে একটা কোণের মান বের হয়ে গেল। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এ কোণটা, তাহলে এ কোণটার আমাদের মান বের করতে হবে। তাহলে এ কোণটা যদি আমরা এখানে থিটা কোণ ধরে নিই এরপর, তাহলে কি হচ্ছে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি থিটা কোণ। তাহলে এই এ কোণটা যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমাদের কি হয় অতিভুজ এই লম্ব হয়। তাহলে এখানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি আমাদের লম্ব হয়ে যাবে, বুঝছো। তাহলে বিসি আমাদের লম্ব আর এই এবিটা হয়ে যাবে আমাদের ভূমি। তাহলে এখানে দেখো আবার 10 থিটা ইকুয়াল টু এখানে কি হচ্ছে ভূমি, তাহলে এখানে আমাদের হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের কোনটা হয়ে গেল বিসি, তাহলে বিসি বাই এবি বা টেন থিটা ইকুয়াল টু বিসি আমাদের রয়েছে 8 আর এবি রয়েছে 8√3। তাহলে দেখো 8 কেটে গেল, তাহলে 10 থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে এবার দেখো যে 10-এর 1/√3 কত ডিগ্রির মান, দেখো এখানে 1/√3 কত ডিগ্রির মান হচ্ছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এ বি লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে 1 আর বাই হচ্ছে √3, তাহলে 1/√3 অর্থাৎ 10 30 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের 1/√3 হয়ে যাচ্ছে প্রথমেরটাই। তাহলে এখানে লিখি 10 30 ডিগ্রি 10 থিটা সরি 10 থিটা ইকুয়াল টু 10 30 ডিগ্রি। তাহলে 10 কেটে দিচ্ছি, তাহলে থিটা কোণ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি। অতএব কোণ বি এ সি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি।
আশা করি তোমরা বুঝেছ। যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপর 3 দাগেরটা, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ বি কোণটা হবে সমকোণ 90 ডিগ্রি, কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি, এ কোণটা হবে 30 ডিগ্রি, এবং এ সি বাহু এ সি সমান হচ্ছে 20 সেমি। তাহলে বিসি এবং এ বি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি, অর্থাৎ এ বি এবং বিসি বাহু আমাদেরকে পরিমাপটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে আমি ত্রিভুজটা অঙ্কন করে নিয়েছি, সমকোণী ত্রিভুজ এ বি সি, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে রয়েছে এ কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। আমি দেওয়া আছে সেটা লিখিনি, যেটা মানে বের করতে বলা হয়েছে সেটা আমি লিখে রেখেছি। বাহু মানে বের করতে হবে বাহু বি সি ইকুয়াল টু কত সেমি এবং বাহু এ বি ইকুয়াল টু কত সেমি, দেওয়া আছে, এটা আমি লিখিনি। তাহলে দেখো আমরা প্রথমে বাহু এ বি সি সমান কত হবে সেটা আমরা বের করে নিই। তাহলে দেখো এখানে এ বি আমাদের সূক্ষ্মকোণ রয়েছে এখানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, অর্থাৎ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কী হয়? লম্ব। তাহলে আমাদের এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব এখানে লিখে দিই লম্ব। এটা হচ্ছে অতিভুজ, অতি, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে বিসি, অর্থাৎ এই লম্বর মান বের করতে হবে। দেওয়া আছে কি আমাদের? দেওয়া আছে অতিভুজের। তাহলে অতিভুজের সঙ্গে লম্ব কার সম্পর্ক রয়েছে? তাহলে আমরা অতিভুজের সঙ্গে সম্পর্ক করতে পারি। প্রথমে ছড়াটা তোমরা বলো, শ্যাম বাবু লম্বাবতী। তাহলে লম্বর সঙ্গে অতিভুজের আমাদের সম্পর্ক রয়েছে কোথায়? সাইনে, শ্যাম অর্থাৎ সাইন। তাহলে এখানে লিখব সাইন, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতি ইকুয়াল টু লম্ব আমাদের এখানে রয়েছে বিসি আর অতি রয়েছে এসি। তাহলে সাইন এগুলো বাদ দিতে হয়, ভুলে গেছি আমি, সরি। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসি আমাদের কি? বিসির মান নেই, তাহলে এখানে আমি এক্স ধরে নিতে পারি বা বিসি রেখে দিতে পারি। যদি এক্স ধরো তাহলে কোনো ক্ষতি নেই, তাহলে আর বিসির রেখে দাও, তাহলে কিছু অসুবিধা নেই। তাহলে বিসি আমি রেখে দিচ্ছি, যেহেতু ওর মান নেই আর আমরা আগে এক্স ধরিনি, তার জন্য বিসি রেখে দিচ্ছি। এসি, এসি সমান কত রয়েছে আমাদের? এখানে 20 সেমি রয়েছে, তাহলে এখানে 20। এরপর দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে তোমরা ত্রিভুজটা দেখো, 30 ডিগ্রির ত্রিভুজটা তোমরা দেখলেই মানে বুঝতে পারবে। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত হবে? 1/√2। তাহলে এখানে 1/2 হবে ইকুয়াল টু এখানে বিসি বাই 20। তাহলে আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে কি হবে আমাদের? আড়াআড়ি গুণ করলে এখানে হবে 2BC ইকুয়াল টু 20 আর BC ইকুয়াল টু হবে বাই 2 ইকুয়াল টু 10 সেমি। তাহলে বিসি ইকুয়াল টু 10 সেমি আমাদের বের হয়ে গেল। এরপর বের করতে হবে আমাদের এবি বাহু, অর্থাৎ এখানে যে ভূমি রয়েছে এই ভূমিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে? এখানে যদি আমি ভূমি বের করি তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক রয়েছে কার? অর্থাৎ আমরা আবার ছড়াটা পড়ি, তাহলে শ্যামবাবু লম্বাবতী, কাশীবাবুর ভুঁড়িয়তী, তাহলে কস, তাহলে কাশীবাবু অর্থাৎ কস, তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার কসের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাহলে এখানে লিখি আবার কস, এখানে রয়েছে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ইকুয়াল টু কী হচ্ছে? তাহলে আমাদের কি হবে? ভুঁড়ি অতি, তাহলে ভূমি বাই অতি। তাহলে ভূমি আমাদের কত রয়েছে? বিসি, এখানে হচ্ছে ভূমি এবি, আর অতিভুজ রয়েছে এসি। তাহলে দেখো কস হবে, সরি এখানে কস লিখতে গিয়ে কট লিখে ফেলেছি, এখানে হবে কস। তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু কী হবে?
তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, আমাদের রয়েছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত রয়েছে √3। দেখো ত্রিভুজটা দেখো তোমরা, তাহলে ভূমি আমাদের রয়েছে √3 এবং অতিভুজ রয়েছে 2। তাহলে আমাদের অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2, √3/2 ইকুয়াল টু AB বাই AC। এসির পরিমাপ তো দেওয়াই আছে, তাহলে এখানে হচ্ছে 20। এরপর আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করে নিচ্ছি। তাহলে 2AB ইকুয়াল টু 20√3। তাহলে AB ইকুয়াল টু হবে 20√3/2 সমান হচ্ছে 10√3। তাহলে দেখো আমরা 10√3 পেয়ে গেলাম। এটা আমাদের রয়েছে 10√3, তাহলে এটা হচ্ছে 10√3 মিটার, এই সেমি রয়েছে। আর আমাদের লম্ব কত বের হয়েছে 10 সেমি, তাহলে এখানে 10 সেমি লিখে দিচ্ছি। তাহলে বের হয়ে গেল। কিভাবে বের করলাম সেটা তোমরা দেখলে। এরপর দেখো 4 দাগের PQR সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। যদি PR ইকুয়াল টু 3√2 মিটার হয়, তাহলে PQ এবং RQর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ এটা যেভাবে বের করা হয়েছিল, এই 3 দাগের অঙ্কটা যেভাবে করা হয়েছে, 4 দাগের অঙ্কটাও ওইভাবেই করা হবে। শুধু আমি ছবিটা এঁকে দিচ্ছি, দেখো কিভাবে ছবিটা আঁকবে, সেই ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা নিজেরা বের করে নেবে। তাহলে দেখো এখানে ছবিটা এঁকে দিয়েছি PQR। তাহলে এখানে আমি PR সমান 3√2 মিটার দিয়ে দিয়েছি। আর এখানে বের করতে হবে বাহু PQ ইকুয়াল টু কত মিটার আর QR ইকুয়াল টু কত মিটার। তাহলে তোমরা 3 নম্বরের অঙ্কটা তো দেখলে, ওইভাবে তোমরা বের করে নেবে। তাহলে এরপর দেখো 5 দাগের মান নির্ণয় করি। তাহলে মান নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো 1 নাম্বার কি রয়েছে 1, এখানে রয়েছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিগুলোর মানগুলো প্রথমে আমরা সাইন 45 ডিগ্রির মানটা বসিয়ে তার হোল স্কোয়ার করে দিব, আর কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মানে কোসেক 60 ডিগ্রির মান বের করে তার হোল স্কোয়ার করে দিব। আবার এখানে সেক 30 ডিগ্রির মান বের করে তার হোল স্কোয়ার করে দিব। তারপর আমরা যেমন ভগ্নাংশের মানে যোগ বিয়োগ করে থাকি সেইভাবে আমরা করে নেব। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি অঙ্কটা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি আর প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি আমি এখানে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে সাইন আমাদের কি হয় শ্যামবাবু লম্বাবতী, তাহলে লম্ব বাই অতিভুজ হবে। তাহলে সাইন 45 ডিগ্রি 45 ডিগ্রি মানে দেখো তোমরা ত্রিভুজটা, তাহলে তোমরা পেয়ে যাবে লম্ব রয়েছে 1, তাহলে এখানে হবে 1, আর অতিভুজ রয়েছে √2, তাহলে এখানে হবে √2 তার হোল স্কোয়ার। ত্রিভুজগুলো দেখো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে এরপর রয়েছে কোসেক 60 ডিগ্রি, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্বা, অর্থাৎ আমাদের শ্যামবাবু লম্বা অতি, তাহলে শ্যামবাবু লম্বা হচ্ছে সাইনের উল্টো হচ্ছে আমাদের কোসেক, তাহলে কোসেক কী হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের এখানে দেখো রয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কী হবে অতিভুজ আমাদের 2 রয়েছে, তাহলে 2 হবে। আর লম্ব রয়েছে আমাদের √3, তাহলে এখানে √3 হবে তার হোল স্কোয়ার। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে হচ্ছে সেক স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি রয়েছে, তাহলে সেক কি হয় তাহলে কাশিবাবু অর্থাৎ কসের অনন্যক হচ্ছে আমাদের কি সেক, তাহলে কি হবে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে সেক কি হবে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ আমাদের দেখো 30 ডিগ্রি মানে দেখে নাও, তাহলে অতিভুজ কি রয়েছে 2 আর ভূমি রয়েছে √3, তাহলে √3 তার হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম। এরপরে
এগুলোকে করে দাও, হোল স্কোয়ারটা হাটিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 2 আর 2 এর যদি গুণ করা হয় তাহলে রুটটা হাটিয়ে যাবে, তাহলে এখানে 1/2 হবে। আর মাইনাস এখানে 2 দুগুণে 4 হবে, বাই 3 হবে, প্লাস 2 দুগুণে 4 আর 3 ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আমি লসাগু করে নিচ্ছি প্রথমে 3 আর 3 আর এখানে 2, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, এখানে 6 করে নিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 হচ্ছে, 3-এর সঙ্গে লবের গুণ করলে কত হবে, 3 একে 3, এখানে বিয়োগ চিহ্ন। তাহলে এখানে 3 দিয়ে যদি ভাগ করা হয় 2 হয়, তাহলে 2-এর সঙ্গে 4-এর গুণ করলে কত হবে, 8 হবে। আর প্লাস 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সঙ্গে গুণ করলে 4 দুগুণ 8 হবে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আমার 3 থাকছে, তাহলে 3/6, অর্থাৎ কাটাকুটি যদি করে তাহলে 1/2 ইকুয়াল টু 1/2। এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এরপর 2-এর দাগের দেখো, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে তোমরা এটা যেভাবে আমি করে দিলাম, আশা করি তোমরা এগুলা পারবে। এরপর আমি 3-এর দাগে চলে আসছি। তাহলে দেখো 3-এর দাগে কী বলেছে, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমি এই 3-এর দাগেরটা করে দিচ্ছি, দেখো কীভাবে করছি। তাহলে দেখো এখানে রয়েছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি, অর্থাৎ দেখো 45 ডিগ্রি, তোমরা চিত্রটা দেখো, ছবিটা দেখো, ত্রিভুজটা। তাহলে tan সমান কী হয়, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 1 আর ভূমি 1 অর্থাৎ 1, তাহলে 1-এর স্কোয়ার, অর্থাৎ এখানে 1-এর স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন কি হয়, সাইন সমান হচ্ছে শ্যামবাবুর লম্বাবতী, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে 60 ডিগ্রি লম্ব আমাদের কি রয়েছে √3 আর অতিভুজ কি রয়েছে 2, তাহলে এখানে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3। এরপর হচ্ছে কট, তাহলে কট 30 ডিগ্রি বলছে, তাহলে কট আমাদের কি হবে, তাহলে টেনের উল্টা হয় কট, তাহলে এখানে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব হবে, তাহলে এখানে 30 ডিগ্রি, তাহলে ভূমি আমাদের কত রয়েছে, আমাদের ভূমি রয়েছে √3, তাহলে এখানে ইনটু দিতে হবে যেহেতু এখানে রয়েছে, তাহলে ভূমি হচ্ছে √3 আর ভূমি বাই এখানে কি বলেছে ভূমি বাই লম্ব হবে, তাহলে লম্ব আমাদের কত রয়েছে 1, তাহলে এখানে 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ √3 হোল স্কোয়ার হবে। আর মাইনাস 1/8, এখানে দেখো সেক 45 ডিগ্রি, তাহলে সেক ইকুয়াল টু কী বটে আমাদের, তাহলে কসের উল্টা হয় সেক, তাহলে কস ইকুয়াল টু কই কাশীবাবু ভূমি অতি, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, তাহলে অতিভুজ বাই ভূমি 45 ডিগ্রি চলে যাও, অতিভুজ আমাদের রয়েছে কত √2, তাহলে √2 আর অতিভুজ বাই আমাদের ভূমি রয়েছে 1, তাহলে এখানে √2 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3 মাইনাস এখানে কত হচ্ছে, রুটটা হাঁটে যাবে যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে এখানে 3 আর 2 দুগুণে 4, আচ্ছা এখানে হচ্ছে 1/3 ইন্টু এখানে রুটটা হাঁটে যাবে তাহলে 3 হবে, মাইনাস 1/8 এখানে রুটটা হাঁটে যাবে তাহলে ইন্টু 2 হবে। তাহলে দেখো এরপর এখানে হচ্ছে 3 মাইনাস 3/4 মাইনাস এখানে কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে 2-এর সঙ্গে 4 কাটলে তাহলে 1/4 হচ্ছে। এরপর দেখো আমি এখানে লসাগু করে নিচ্ছি, তাহলে আমার এখানে রয়েছে হরে 4, এখানে 4 রয়েছে, তাহলে 4 হবে, তাহলে 3 4 12 মাইনাস 3 মাইনাস 4 1 4 আর মাইনাস এইখানে মাইনাস হচ্ছে 1, তাহলে আমাদের মাইনাসের পরিমাণটা কত হচ্ছে দেখো, এইখানে 12, এখানে হচ্ছে 4 আর 3 7 থেকে 8 মাইনাস 8/4 ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে 4/4 ইকুয়াল টু 1, তাহলে আমাদের
নির্ণয় মান বের হয়েছে 1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা দেখলে কিভাবে মান নির্ণয় করতে হয়। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিওয় তোমরা পরের অঙ্কগুলো পাবে।